আসসালামু আলাইকুম। আপনি কি এক্সেল ফর্মুলা লিখতে ভয় পান? চিন্তার কিছু নেই। আজকের এই ভিডিওতেই আমি আপনাদের দেখাবো এক্সেল ফর্মুলা কি, কেন ব্যবহার করি এবং কিভাবে সহজ ফর্মুলা শুরু করবেন। একদম শুরু থেকে ভিডিওটি দেখুন, কারণ এটাই হতে পারে আপনার এক্সেল শেখার প্রথম ধাপ। এবার আপনাদের শেখাবো ফর্মুলা কি। ফর্মুলা মানে হলো এক্সেলে যে কোনো গাণিতিক হিসাব করার একটি নির্দিষ্ট পদ্ধতি। আপনি যখন কোনো সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ এসব কাজ করতে চান তখন ফর্মুলা ব্যবহার করা হয়। সব ফর্মুলা শুরু হয় সমান চিহ্ন দিয়ে, কারণ সমান চিহ্ন দিলে এক্সেল বোঝে আপনি এখন একটি ফর্মুলা লিখছেন। দেখুন, আমি A1 সেলে সমান সমান 5 যোগ 10 লিখলে এন্টার দিলে রেজাল্টটা চলে আসবে এবং সঠিক উত্তর 15 আসবে। এবং B1 সেলে যদি আমি 20 এবং C1 সেলে 30 এবং ডি সেলে সমান সমান C1 সেল প্লাস C1 এন্টার দিলে সঠিক রেজাল্ট আসবে 50। এবার আপনাদের শেখাবো সেল রেফারেন্স। এক্সেলের প্রতিটি ঘর বা সেলের একটা ঠিকানা থাকে, যেটাকে বলে সেল রেফারেন্স। যেমন ওপরের ঘরগুলো হচ্ছে A1, B1, C1 ইত্যাদি। যখন আপনি লেখেন সমান সমান A1 প্লাস B1, তখন এক্সেলের সেলগুলোর মান নিয়ে হিসাব করে। তাই আমরা সংখ্যা না লিখে সেল রেফারেন্স ব্যবহার করি, যাতে ডেটা পরিবর্তন করলেও অটোমেটিক রেজাল্ট আপডেট হয়। যেমন আমরা যদি A2-তে 10, B1-এ 20 এবং C2-তে গিয়ে সমান সমান A1 প্লাস B1 দিয়ে এন্টার দিই, তাহলে আমাদের সঠিক উত্তর 30 আসবে। এখন এখন যদি 10-এর পরিবর্তে আমরা 15 দিই A1 সেলে, তাহলে দেখেন অটোমেটিকভাবে কীভাবে অ্যান্সার পরিবর্তন হয়। 15 দিই, আমাদের অ্যান্সার অটোমেটিক 35 হয়ে গেছে। এবার শেখাবো ফর্মুলা ভার্সেস ফাংশন। অনেকেই ফর্মুলা আর ফাংশনকে গুলিয়ে ফেলেন। আসলে সব ফাংশনই একটা ফর্মুলা, কিন্তু সব ফর্মুলা ফাংশন না। উদাহরণ, যদি সমান সমান A1 প্লাস B1, এটা একটা ফর্মুলা। আর সাম A1 ইস টু B1, এটা একটা ফাংশন যেটা যোগফল বের করে। অর্থাৎ ফাংশন হলো এক্সেলের তৈরি কিছু শর্টকাট, যা দিয়ে আপনি সহজে কাজ করতে পারেন। আমি দেখাচ্ছি, যেমন A1 5, A2 15। এবার আমি A3-তে সমান সমান সাম ব্র্যাকেট ক্লোজ এন্টার দিলে উত্তর দেখাবে 20। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের প্রথম পর্ব, ফর্মুলা পরিচিতি। এখন আপনি জানলেন কিভাবে এক্সেলে সহজভাবে ফর্মুলা লেখা যায়। পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ফাংশন, সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিনি। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিন, আর এক্সেল শেখা চালিয়ে যেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট লিখে জানান আপনি কোন টপিক শিখতে চান।